অবস্থান করছি শেরেবাংলা থানার সামনে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বের হবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। তিনি কিন্তু শেরেবাংলা নগরে গিয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন এবং বিপ্লব কুমার তাদের বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু থানার ভিতরে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন। জয়নাল আবেদিন ফারুক এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মিরপুর শেরেবাংলা নগর থানার সামনে কিন্তু তারা অবস্থান করছে। আমরা কথা বলবো কয়েকজনের সাথে, তাদের কি দাবি এবং কি কারণে তারা মূলত এসেছেন। একটু কথা বলতে চাই, কি কারণে আসা মূলত এই শেরেবাংলা থানার সামনে? শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচারের পতন হয়েছে, আমরা আমাদের ফারুক ভাইকে কি যে নামের বিপ্লব হারুন আর বিপ্লব এই দুজনের যে প্রশাসনিক অত্যাচার করছে এই প্রতিবাদে আজকে মামলা হচ্ছে। আমরা আশা করব আইনকারী সংস্থা এটা যথোপযুক্ত বিচার করবে। আমরা তাদের দুজনের কোনো কথা নেই, ফাঁসি চাই, ফাঁসি চাই। না, আমরা তো আজকে আসছি ফারুক ভাইয়ের সাথে দুজনের হারুন এবং হারুন এবং বিপ্লব এই দুজন সহ তার সঙ্গীয় ফোর্স যারা ওই দিন সংসদ ভবন এলাকায় তাকে তার উপর অত্যাচার করছে এবং মেরে ফেলতে চাইছিল, তার বিরুদ্ধে আজকে মামলা হচ্ছে। আমরা ফাঁসি চাই, তার তো অবৈধ অত্যাচার করছে, মারছে, মাথা ফাটাইছে, এটা এই জন্যই আমরা একটা অত্যাচার, সারা বাংলাদেশে অনেক অত্যাচার করছে মানুষের খুনের মহান হল হারুন। বিরোধী দলের চিফ হুইপ ছিল, পার্লামেন্টের চিফ হুইপ ছিল, তাহলে উনি তো একটা সরকারের অংশ ছিল, তাহলে সে একজন পুলিশ, তার গায়ে হাত, তার সাথে কথা বলতেও তার সাবধানে বলা উচিত ছিল, কিন্তু সেখানে তাকে মারার জন্য তারা এই অত্যাচার করছে। ওটার প্রতি আজকে তারই মামলাটা হচ্ছে। তার ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে। দেখছেন শেরেবাংলা নগর থানার সামনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছে। অন্যদিকে তারা বলছেন সাবেক ডিবির প্রধান হারুন এবং বিপ্লব কুমার তাদের বিরুদ্ধে মামলা করার জন্যই মূলত জয়নাল আবেদিন ফারুক শেরেবাংলা নগর থানার ভিতরে প্রবেশ করেছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে থানার সামনে কিন্তু বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন যে সাবেক ডিবি প্রধান হারুন এবং বিপ্লব কুমারের সর্বোচ্চ ফাঁসির দাবি করছেন তারা। যেমন দেখানোর চেষ্টা করছে শেরেবাংলা নগর থানার সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছে ঠিক শেরেবাংলা নগর থানার সামনে।